নমস্কার। রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তৃণমূলের শহীদ দিবসেই খড়গপুরে বিজেপির শহীদ শ্রদ্ধাঞ্জলি সভায় থাকবেন দিলীপ। সোমবার খড়গপুর থেকে সেই পুরনো মেজাজেই আক্রমণ শানালেন তৃণমূলের উদ্দেশ্যে। বললেন, মমতা ব্যানার্জি একটা বার্ষিক উৎসব করেন ডিম ভাতের। শহীদ দিবসটা দিনে দিনে ডিম ভাত দিবস হয়ে গিয়েছে। আমার যেটা মনে হচ্ছে, এবারে হালচাল দেখে এটাই বোধহয় শেষ শহীদ দিবস। তারপর আর তৃণমূল শহীদ হবে। 26-এ বোধহয় আর ওরা শহীদ দিবস করার সুযোগ পাবে না। সম্প্রতি বঙ্গ বিজেপি আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে দিলীপের ডাক না পাওয়া, এমনকি দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভাতেও তার অনুপস্থিতি দিলীপ ও বঙ্গ বিজেপির মধ্যে ফাটল চড়া হওয়ার জল্পনাটা তীব্র করেছে। এমনকি এই প্রশ্ন ওঠে, দিলীপ ঘোষকে 21শে জুলাই কোথায় দেখা যাবে? এসবের মধ্যেই আবার বিজেপির হয়ে শক্ত হাতে ব্যাট ধরলেন দিলীপ ঘোষ। বললেন, অন্য কেউ 21শে জুলাই করবে। কিছু রাজনৈতিক কর্মী শহীদ হয়েছেন পুলিশের গুলিতে, তাদের শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য যে কেউ করতে পারে। কংগ্রেসই ছিলেন তারা। তৃণমূল লুট করে নিয়ে এসেছে। এই দলটাই লুটের দল। কারো বাড়ি ঘর সম্পত্তি মান সম্মান লুট করেছে। কংগ্রেসের কাছ থেকে শহীদ লুট করে নিয়ে এসেছে। তাতে ওদের কি কন্ট্রিবিউশন আছে? আজকে যারা নেতা হয়ে খাচ্ছে, লুটছে, তারা ওই শহীদ দিবস শহীদের সঙ্গে কি সম্পর্ক? দুর্গাপুরে মোদির সভায় ডাক পাননি দিলীপ ঘোষ। এমনকি 3 জুলাই দলের নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানেও দেখা যায়নি দিলীপ ঘোষকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।